ইতিহাসের শিক্ষা বনাম রাজনৈতিক আত্মঘাতী সিদ্ধান্ত। আমরা কি আবারও সেই ধ্বংসের পথে? রক্তের দাগ এখনো শুকায়নি। জুলাইয়ের রাজপথে আমাদের ভাইদের বুকে তাজা রক্তে যে নতুন বাংলাদেশের জন্ম হলো, সে রক্তের গ্রাণ এখনো বাতাসে ভাসছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, আমরা কি আবারও সেই পুরনো গর্তের দিকে পা দিতে যাচ্ছি? ইতিহাস বারবার আমাদের সামনে সতর্কবার্তা নিয়ে আসে, কিন্তু ক্ষমতার মোহে অন্ধ হয়ে যায় আমরা সেই সতর্কবার্তাকেই বিদ্যাঙ্গুল দেখাই। ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় ফিরে দেখা যাক 1981 সালে সেই অভিশপ্ত মে মাস। তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক মহানুভবতার পরিচয় দিয়েছিলেন। তিনি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে ভারতে নির্বাসিত শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু তার প্রতিদান তিনি কি পেয়েছিলেন? শেখ হাসিনা 17 মে দেশে ফিরলেন, আর ঠিক তার 13 দিনের মাথায় অর্থাৎ 30 মে জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হলো। অনেকে একে কেবল সামরিক অভ্যুত্থান মনে করেন না, বরং মনে করেন এটি ছিল এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র। সব থেকে অবাক করার বিষয় হলো, যা ইতিহাসের পাতা থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। জিয়াউর রহমান যেদিন শহীদ হন, সেদিন ভোরে শেখ হাসিনা বোরকা পরে আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় এক পুলিশ সদস্যের হাতে ধরা পড়েছিলেন। প্রশ্ন জাগে, দেশের রাষ্ট্রপতি খুন হওয়ার কয়েক ঘন্টার মধ্যে কেন তাকে পালাতে হলো? তিনি কি আজ থেকে জানতেন কি হতে যাচ্ছে? এই মহানুভবতার ফলে জিয়াউর রহমান দিয়েছিলেন নিজের জীবন। তারেক রহমান কি ফিতার ইতিহাস ভুলে গেছেন? 2026 সালে দাঁড়িয়ে আমরা কি দেখেছি? জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান আজ দেশের নেতৃত্বে, কিন্তু তার দলের বর্তমান কর্মকাণ্ড দেখে সাধারণ মানুষের মনে আজ হাহাকার সৃষ্টি হয়েছে। জুলাই বিপ্লবে হাজারো প্রাণের বিনিময়ে যে স্বৈরাচারকে আমরা হটিয়েছি, সেই খুনি আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন করার চেষ্টা চলছে। দেশের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হচ্ছে, তাদের সাথে ফুলের মালা আদান প্রদান করা হচ্ছে। একে কি আপনি রাজনৈতিক শিষ্টাচার বলবেন, নাকি জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেইমানি বলবেন? সেই হাতে আমার ভাইয়ের রক্তের দাগ লেগে আছে, সে হাতে হাত মিলিয়ে যারা রাজনীতি করতে চাই, তারা আর যাই হোক দেশের মঙ্গলকামী হতে পারে না। বিএনপি বর্তমানে যে উদারতা দেখাচ্ছে, তার ফল কিন্তু বিস্ময় হতে শুরু করছে। খুনিদের জামিন, জুলাই হত্যাকাণ্ডের মূল হোতারা একে একে জেল থেকে বের হয়ে আসছে। হামলা, সারা দেশে আওয়ামী লীগের ক্যাডাররা আবারও সংগঠিত হচ্ছে এবং বিএনপি নেতাকর্মীদের উপর চোরাগুপ্ত হামলা চালাচ্ছে। অফিস ভাঙচুর, বিভিন্ন জায়গায় বিএনপির অফিস ভাঙচুর করার দুঃসাহস দেখাচ্ছে তারা। তারেক রহমান সাহেবকে বুঝতে হবে, সাপকে দুধ কলা দিয়ে ফুসলে সে সুযোগ পেয়ে সবল দেবেই। তার পিতা উদারতা দেখিয়েছিলেন, বিনিময়ে পেয়েছেন বুলেট। তিনি যদি আজ ইতিহাস থেকে শিক্ষা না নেন, তবেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে অত্যন্ত ভয়াবহ। সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়। স্বৈরাচার এবং খুনি আওয়ামী লীগের এদেশের রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই। যারা দেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছে, যারা দেশকে দুর্নীতির আড্ডা বানিয়েছে, তাদের সাথে কোনো আপোষ হতে পারে না। ভোটের রাজনীতি দোহাই দিয়ে খুনিদের সাথে হাত মিলালে দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না। আমরা চাই একটি সুস্থতার রাজনীতি। তার মানে এই নয় যে খুনিদের সাথে কোলাকুলি করতে হবে। বিএনপি যদি এখনই কঠোর অবস্থান না নেয়, তবে ভবিষ্যতে এই চড়া মাশুল দিতে হবে। সাধারণ জনগণ কিন্তু জেগে আছে, তারা আর কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না। তারেক রহমানের প্রতি আমাদের অনুরোধ, ফিতার পরিণতি মনে রাখুন, শত্রুকে চিনে রাখুন। মহানুভবতা ভালো, কিন্তু বিষধ সাপের প্রতি মহানুভবতা দেখানো মানে নিজের মৃত্যুর পরোয়ানা নিজে লেখা। এখনো সময় আছে, জুলাই চেতনাকে ধারণ করুন, শহীদদের রক্তের সাথে বেইমানি করবেন না।